আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? নতুন বছর আমি একটা বিপদে পড়ছি। সে বিপদটা হলো, আমি এই গাড়িটা চালাই। এই গাড়িটা আমি চালাই। এই গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 153778 নাম্বার গাড়ি। ঠিক আছে, মহাজন খুব ভালো, আমাদের ম্যানেজার খুব ভালো, আমাদের মহাজন 30-35টা গাড়ি আছে, সব গাড়ির কাগজ পারফেক্ট। এই যে লাইসেন্স আছে, আমার লাইসেন্স দেখেন, রিনিউ করা আছে, লাইসেন্স রিনিউ করা আছে। দেখেন, এটা হইলো বাইরের লাইসেন্স রিনিউ করতে দিয়েছি, রিনিউর স্লিপ। এটা আমার ডেট দিছে, ইন্টারভিউ ডেট দিছে ফেব্রুয়ারি মাসে 3 তারিখ। যা হোক, এই যে লাইসেন্স আপনারা দেখছেন, এই লাইসেন্স থাকার সত্ত্বেও জিরাব আমারে কেস দিছে। আমি কি দরিদ্র মানুষ, গরিব মানুষ? যে ধনী মানুষ হইতাম তাহলে গাড়ি চালাইতে আইতাম না। বিষয়টা হইল, জিরাবর সার্জেন্ট সিগন্যাল দিছে, আমি জিরাবর ব্রেক করছি। ব্রেক করার পরে আমার কাগজপাতি দেখছে, সব কিছু দেখছে। দেখার পরে লাইসেন্স দেখছে, কই কাট কই। এখন সরকারে ডক্টর ইউনূস সাহেব এটা যদি বিআরটিতে না বলে দেয় যে আজকে লাইসেন্স রিনিউ করা হচ্ছে, ইন্টারভিউ নাও, 1 মাসের মধ্যে কাট দিব। যদি কাট না দেয়, এটা তো আমাদের দোষ, কোনো দোষ নাই। এখন আমাদের লাইসেন্স কাগজপাতি সব ঠিক আছে, তারপরেও টাকা খাওয়ার জন্য যে বাহানা করে, এটা মানি না, এই স্লিপ মানি না, এই স্লিপ চলবো না, কাট লাগবো, টাকা খাওয়ার জন্যে জিরাব আমার কেস দিছে। গাড়ির নাম্বার হলো 3778, ঢাকা মেট্রো 153778। এই গাড়িটা আপনি চেক করে দেখবেন। সাভার থানার থেকে আমি কেস ভাঙ্গা নিয়েছি 10,000 টাকা। ড্রাইভিং লাইসেন্সের 10,000 টাকা মামলা হয়? কোনোদিন মামলা আছে? হয়তো জরিমানা করতে পারে, সে জরিমানা করতে পারে। গাড়ির যদি কাগজপাতি ডেট ফেল থাকে, লাইসেন্স যদি না থাকে, জরিমানা করতে পারে, কম স্বাভাবিক। 10,000 টাকা মামলা প্রথম। এই লাইসেন্সের ব্যাপারে যদি 10,000 টাকা মামলা দেয়, তাহলে কোনো ড্রাইভার সংসার চালাইতে পারবি? এই দেখেন, এই ডেটও আছে, দেখেন, এই যে ডেট আছে, দেখেন, আপনারা দেখেন, ডেট আছে, সবই আছে। আমি টাকা দেইনি বিদায় জিরাব ওই ওভারব্রিজের তলে, ওই স্ট্যান্ডের পাশে যে জায়গার থেকে সার্জনের টাকা নিবে, সেই জায়গায় স্ট্যান্ডে নিলে লোকজন দেখবে, আড়ালে টাকা চায়। টাকা দেওয়া হয় না, দেয় আমাদের হয়রানি করে। আমারে 12 দিন না 14 দিনের দিছিল, টাইম দিছিল। এর মধ্যে মহাজন কাছে আমি বলছি, আমাদের এমডি স্যারের কাছে বলছি, স্যার আমি গরিব মানুষ, আমারে 10,000 টাকা দেন। মোট 10,000, অনলাইনে ভাঙ্গাতে 300 টাকা লাগে, গাড়ি ভাড়া সহ আমার 11,000 টাকা গেছে। 11,000 টাকা গেছে, খাওয়া দাওয়া দিয়ে 11,000 টাকা গেছে। এই যে আমি 1 মাসে আমি বেতন পাই 22 থেকে 23,000 টাকা। 11,000 টাকা 1 মাসে। 2 মাসে আমার মহাজনের গাড়িটা নিবি। এটা যেহেতু মহাজনের কাগজপাতি ঠিক, মহাজন তো আর করবি না, ওই মানে নিবি না। তদ্রূপ আমার যদি 12,000 টাকা, 11,000 টাকা চলে যায়, তাহলে আমি বউ পোলাপান নিয়ে সংসার কেমনে চালাবো? স্যার আমার খুব কষ্ট হয়েছে, আমি এর বিচার চাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে বিচার চাই। পুলিশে খুব অত্যাচার করতেছে, মানে ওই অভিযান চলতেছে, এই কথা বলে সার্জেনে।
আমার কোনো কথা আমি কান্দিছি, তারপরে আমার কথা শুনে নাই, না শোনাতে জোর জবত করে আমার কেস দিয়ে দিছে। এখন আমি ডক্টর ইউনূস স্যার, তার কাছে আমি বিচার চাই। এই পুলিশ প্রশাসনের জন্য আমি খুব কি বলবো, ভাষা প্রকাশ করার পাইতেছি না। আমি খুব অত্যাচার করতেছে, গাড়ি চালা বিরাট স্টাফ ব্যাপার হয়ে গেছে গা। এখন আমি আপনার কাছে বিচার চাই, আমি এই বিচারটা অবশ্যই করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার সরকারের প্রতি শ্রদ্ধা থাকলো, সম্মান থাকলো। আমি তারে খুব ভালোবাসি। ডক্টর ইউনূস সাহেবকে আমি মিস করি। খুব ভালো একজন লোক, নামি দামি লোক। সারা বিশ্বের মধ্যে 5 জন লোক থাকলে তার মধ্যে একজন সে। আমার মহাজনকে সালাম দেই, আমার ম্যানেজার শাহিন সাহেবকে সালাম দেই। সে একজন শিক্ষিত, আমার মহাজন একটা শিক্ষিত। আমার খুব কষ্ট হয়েছে। আমার এই 2টা মাস 3টা মাস আমার কষ্ট করতে হইবি, না খায় থাকতে হইবি। আমার সার্কি বাঁচার জন্য আমি টাকা ভরে দিছি। এটা সার্কি নেওয়ার সময় বলে দিছে যে এগুলি গাড়ির কেস খাইলে, লাইসেন্স কেস খাইলে আমি এটা মেনে নিব না। তদ্রূপ ম্যানেজার মহাজনের কোনো দোষ নাই। দোষ হলো যে আমার কেস দিছে, তার দোষ। সাভার থানা একটু দেখবেন, সাভার থানা আমার লাইসেন্সের আছে, কেস আছে। প্রথম মামলায় যদি 10,000 টাকা কেস দেয়, তাহলে ওটা আবার কেমনে বাঁচবি? পুলিশ প্রশাসনের জন্য একটু দেখবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মুন্না ড্রাইভার, বাড়ি হইল তারাকান্দি যমুনা সার ফ্যাক্টরি, জামালপুর ডিস্ট্রিক্ট।